না, আমি মনে করি উনি ভারপ্রাপ্ত মানেই এই দলটা তো উনিই চালাছে। গত যখন থেকে ম্যাডামকে অন্যায়ভাবে জেলে নেওয়া হয়েছে তখন তো কিন্তু দলের দায়িত্বে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। তো আমি মনে করি এখন আমরা তো সবাই যাই, কালকে যদি একটা মিটিং করে বাংলাদেশে প্রত্যেকটা বিএনপি নেতা কর্মী একটাই যে উনি হবে আমাদের চেয়ারম্যান। তো ওই টাইমটা তো লাগবে, তবে ইতিমধ্যে উনি ভারপ্রাপ্ত কি উনি পুরা এটা নিয়ে কোনো ইস্যু নাই আমাদের। তো উনি আমাদের চেয়ারম্যান। আচ্ছা, ফেনী ৩ আসনে যেহেতু আপনি বিএনপির ভাইস চেয়ারম্যান এক, দ্বিতীয় হচ্ছে আপনি ব্যবসা বাণিজ্যের দিক থেকেও ব্যবসায়িক নেতা হিসেবে এখানে ধানের শীর্ষে মনোনয়ন পাচ্ছেন। সারা দেশেই হেভিওয়েটদের মধ্যে আপনাকেই ধরা হচ্ছে। তো আপনি আসলে হেভিওয়েট হিসেবে এখানে যেহেতু জামাত আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, অল্টারনেটিভ তারা আজকেই আবেদন তুলেছে যে আপনার দ্বৈত নাগরিকত্ব বিষয়, সেই বিষয়ে একটু বলবেন। আর 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 হচ্ছে ফেনীর উন্নয়নের জন্য আপনার কর্মকাণ্ড কি থাকবে? শুনেন, একটা কথা হইলো, এটা জামাত বলেন, অন্য দল বলেন, বা অন্য কোনো স্বতন্ত্র প্রার্থী বলেন, ওরা যে কোনো প্রশ্ন উঠাইতে পারে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। তবে যে প্রশ্নটা উঠেছে ওনারা, আমি মনে করি ওরা ইচ্ছাকৃতভাবে একটা অবান্তর প্রশ্ন উঠেছে। ওনাদের বোঝা উচিত যে আমি কখনো হলফনামা স্বাক্ষর করতাম না যদি আমি অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ না করতাম। আর এটাও বোঝা উচিত যে আমি যখন 1981 সনে বাংলাদেশে ফেরত এসেছি তখন এখানে কারো জন্মই হয় নাই। 81 সনে যখন আমি ফেরত আসি, আমার বন্ধু বান্ধব যারা আমেরিকাতে ছিল তারা মনে করছিল আমি এক ধরনের পাগল। সবাই আমেরিকা যাওয়ার জন্য পারলে বাংলাদেশের প্রেসিডেন্টও চলে যায়, আমি কোনো বাংলাদেশে ফেরত আসতেছি। আমার দেশের প্রতি যে টান, আমার দেশের প্রতি যে মমত্ববোধ, আমার দেশের প্রতি যে দায়িত্ববোধ, সেজন্য আমি চলে আসছি 1981 সনে বাংলাদেশে ফেরত। তো 81 কত বছর হইলো? 50 বছরের কাছাকাছি হয়। যে যিনি প্রশ্ন করছেন ওনার বয়সটা তো হবে না মনে হইলো আমার কাছে। তো এগুলি অবান্তর কথা অনেকেই বলতে পারে, এগুলির জন্য এই অবান্তর শুনতে শুনতে এ পর্যন্ত আমি আসছি। কিছু লোক সমাজে থাকেই অবান্তর কথা বলে, এই জন্য আমার কোনো চিন্তা নাই। 2 নম্বর হলো, আপনি কি বললেন? ফেনী তিনে যেহেতু উন্নয়ন, আপনি হেভিওয়েট প্রার্থীদের মধ্যে একজন সারা বাংলাদেশে। আচ্ছা, যাই হোক, হেভি ওয়েট আর কম ওয়েট নিয়ে ইস্যু নাই। ইস্যুটা হইলো, আমি যখন এই বছরে মানে আমার এই বয়সে এসে যখন আমি নির্বাচন করার জন্য মনস্থ করছি, এবং প্রথমে আমি এই ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা আমাদের পুরো চেয়ারম্যান, এখন ভারপ্রাপ্ত বলি এখন আর লাভ নাই, আমাদের চেয়ারম্যান সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে উনি দলের পক্ষ থেকে এবং অন্যান্য নেতৃত্ব সহ আমাকে মনোনয়নটা দিছে। আর আমি যখন শেষ বয়সে যখন সিদ্ধান্ত নিই যে আমি ইলেকশন করব, আমার তো একটা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো ফেনীর জনগণের মান উন্নয়ন করা। সে যখনই আপনি জীবন মান উন্নয়নের কথা বলেন, তাতে অর্থনৈতিক অবস্থা, তাতে শিক্ষা ব্যবস্থাপনা, স্বাস্থ্যের ব্যবস্থাপনা সবই চলে আসে। সো আমি আশা করি আমার যদি আল্লাহ আমাকে জয়যুক্ত করে তাহলে আমার কাজেই হবে ফেনীর উন্নয়ন। ওকে ওকে।